আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কবির। আমাকে অনেকেই কোশ্চেন করে যে ভাইয়া আমি তো অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি কিন্তু আমি কোনো কল পাচ্ছি না। সো এই কোশ্চেনটা কিন্তু একদম বেসিক একটা কোশ্চেন এবং এইচআর প্রফেশনাল হিসাবে কিন্তু এই কোশ্চেনটা আমাকে প্রায় শুনতে হয়। সো আমরা এইচআররা কী কারণে একটা সিভি রিজেক্ট করি, এটা বেশ কিছু ইস্যু আছে। সো আমি বেশ কিছু ইস্যু আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এবং এই ইস্যুগুলো অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে যখন আপনি একটা সিভি দিবেন। নর্মালি দেখা যায় যে প্রথম যে কারণটাতে সেটা হলো আন্ডার কোয়ালিফাইড অ্যান্ড ওভার কোয়ালিফাইড। দেখা গেল যে আমরা যে পোস্টের জন্য সার্কুলারটা দিয়েছি এটাতে আপনি আন্ডার কোয়ালিফাইড। সাপোজ আমরা 4 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স চেয়েছি একটা পোস্টের জন্য, আপনার আছে 1 থেকে 2 বছর। সো এখানে কিন্তু আপনি আন্ডার কোয়ালিফাইড, সো নর্মালি আপনার সিভিটা এখানে আমরা রিজেকশন হয়ে যাবে। অ্যান্ড ওভার কোয়ালিফিকেশনটাও সেম, আপনার 8 থেকে 10 বছর এক্সপিরিয়েন্স আছে কিন্তু আমরা চাচ্ছি 4 থেকে 5 বছর, সেখানে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। আপনি এখানে বলতে পারেন যে আমি তো ওভার কোয়ালিফাইড, তাহলে কেন আমাকে কল করা হলো না। আসলে এখানে অনেকগুলো ইস্যু থাকে। কয়েকটা ইস্যুর মধ্যে একটা আছে পোস্ট। যেমন একটা পোস্টের জন্য কিন্তু একটা মানে আপনার এক্সপিরিয়েন্স ইয়ারের সাথে একটা রিলেটেড আছে, এবং দ্বিতীয়ত ফাইন্যান্সিয়াল ইস্যু আছে এবং স্যালারি। আপনার রেঞ্জের সাথে আমাদের পোস্টের যে রেঞ্জ সেটা ম্যাচ করবে না। সো এই বেসিসে আপনি আমাদের জন্য ওভার কোয়ালিফাইড এবং এর জন্য আপনার সিভিটা ক্যান্সেল হয়ে গেল। দ্বিতীয়ত আরেকটা ইস্যু আমরা যেটা সিভিতে দেখি, যেটা অনেকেই জানে না, যে কন্টিনিউয়াস জব সুইচ। দেখা গেল যে আপনি কন্টিনিউয়াসলি জবটা সুইচ করতেছেন। আপনার ক্যারিয়ারে 4 বছর অলরেডি আপনি 3টা জব সুইচ করে ফেলেছেন। সো আমরা এখানে রিটার্ন মেনশন নিব যে আপনাকে যদি আমরা নেই, নর্মালি আপনিও একই কাজ করতে পারেন, এটা আপনার একটা ট্র্যাডিশন। সো এতে কিন্তু আমাদের এইচআর পার্সপেক্টিভে আপনি আমাদের জন্য একটা লস এবং আমাদের জন্য আমাদের কোম্পানির জন্য একটা এক্সট্রা খরচ, যে আমরা কন্টিনিউয়াসলি রিক্রুটমেন্ট করতে হচ্ছে। সো ফ্রিকোয়েন্ট জব যদি আপনি চেঞ্জ করেন, সো এই ব্যাপারটাতে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং সিভি পেজ, অনেকে দেখা যায় যে চিন্তা করে যে আমার 3 থেকে 4 পেজ 5 পেজ আমি সিভি দিব, তাহলে মানে আমার অনেক কোয়ালিফিকেশন এবং আমার সিভিটা অনেক ভারী হবে। আসলে সিভি পেজ আপনি কতটুকু দিচ্ছেন তার থেকে বড় যে ডিটারমিনেশন সেটা হলো আপনার কোয়ালিফিকেশন এবং আপনার জব এক্সপিরিয়েন্স। সো সিভি পেজটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না। এবং আরেকটা ব্যাপার হলো এই সিভি পেজ আপনি বাড়িয়েছেন, অনেক মোটা করেছেন সিভিটা, কিন্তু বেশিরভাগই আপনার ইরিলিভেন্ট ইনফরমেশন। সো আলটিমেটলি এখানে কিন্তু সিভিটা নর্মালি রিজেকশনই হয়ে যাবে। অ্যান্ড দেন ইমেলের ক্ষেত্রে অনেকে আনপ্রফেশনাল ইমেল অ্যাড্রেস দেয়। যেমন অবশ্যই ইমেল অ্যাড্রেসটা আপনি আপনার নামে খুলবেন, যেটা প্রফেশনালিজমের মধ্যে হয় এবং প্রফেশনাল মনে হয় যে আপনি মেলটা দিয়েছেন আপনার নামের সাথে রিলেটেড করে। আবার অনেক সিভিতে আমরা দেখি যে আপনার পিকচার থাকে না। সো পিকচার ছাড়া সিভিগুলোও কিন্তু নর্মালি আমরা রিজেকশনের খাতায় ফেলি, কারণ একটা সিভি আপনি রেডি করেছেন কিন্তু আপনার সিভিতে পিকচার নাই, আলটিমেটলি সেই সিভিটা আমরা অ্যাকসেপ্টেবলের খাতায় ফেলি না। দেন এখন কিন্তু এটিএসের মাধ্যমেও কিন্তু সিভিগুলো সর্ট আউট করা হয়। সো এটিএসের মাধ্যমে যখন সিভিগুলো সর্ট আউট করা হবে, আপনাকে অবশ্যই জব ডিসক্রিপশন যেটা থাকবে সেটার কিওয়ার্ডের সাথে লিঙ্ক করে আপনাকে সিভিটা মেক করতে হবে। অবশ্যই জব ডিসক্রিপশন যেটা দেওয়া আছে সেটার সাথে লিঙ্ক করে আপনি আপনার সিভিটা মেক করবেন। এতে করে আপনার ইন্টারভিউতে কল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, অ্যাজ এটিএসের মাধ্যমে এখন বেশিরভাগ কোম্পানি কিন্তু সিভি সর্ট আউট করে। অ্যান্ড ফাইনালি যেটা না বললেই নয় এইচআর পার্সপেক্টিভে, যে এত পরিমাণ সিভি আমরা এখন এক একটা পোস্টের মধ্যে পাই। কিছুদিন আগে আমি বলি এইচআর এক্সিকিউটিভ পোস্টের জন্য আমরা প্রায় 760টার মতো সিভি পেয়েছি, 760 সিভি। সো এতগুলো সিভির মধ্যে থেকে অনেক সময় দেখা যায় যে আমরা কোয়ালিফাইড অনেক ক্যান্ডিডেটকেও কল করতে পারি না, অ্যাজ অনেক সিভি। সো এই ব্যাপারগুলো অবশ্যই আপনি অ্যাজ এ জব নিতে চাচ্ছেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আপনার ইন্টারভিউ কল পাওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। সো এই পর্যন্তই, সামনের দিন আমরা আরও একটা ভালো একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা লাইক করবেন। থ্যাংক ইউ, আপনার দিনটি শুভ হোক।